الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله আপনার মনে হয় ঘাসের উপর বসবেন না যারা বসে আছেন তাহলে সামনে ফাঁকা থাকবে জমে আসে আর জিকির করেন হ্যাঁ সামনে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়ানগর সোনারপাড়া হাফিজিয়া আবাসিক মহিলা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিল। এই সময়ে দিনের বেলা মাহফিল করাতে আপনার দুটা ভুল হয়েছে। একটা হলো অত্যন্ত কাজ কামের সময়, ঠিক কিনা বলে? আমরা বক্তারা কিন্তু জানি না কোন এলাকায় কোন সময় কাজ লাগে, আমরা জানি না। কেন আমার বাড়ি যে এলাকায়, ওই এলাকায় ধান কাটাই শুরু হয়। আরেকটা কাজ ভুল করছিল আজকে হাটের দিকে। তাহলে হাটের দিনে মাহফিল হয়, মানুষ হাট বাজার বাদ দিয়ে কয়েকজনেরই মনে এত শক্ত। এরপরও আজকের এই দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনি সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ আবু সালেহ কারি মোহাম্মদ সিকান্দার আলী সাহেব, যিনি মাদ্রাসার কমিটিরও সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নূর মোহাম্মদ আবু তাহের, সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন। আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মুফতি মৌলানা মোহাম্মদ আল আমিন সাহেব, যিনি জোহরের আগে এবং জোহরের পরে আপনাদের সামনে আলোচনা করলেন। অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যিনারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কবুল করলেন, আমরা আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার শুকর গুজারি বান্দা হবে আমি আল্লাহ তার নিয়ামত রাজ্যে বাড়ায় দেব। নিয়ামত শব্দের অর্থ কি? নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। যে বান্দা যত বেশি আল্লাহর শুকর আদায় করবে আল্লাহ তার প্রতি তত সন্তুষ্ট হবে। এই জন্য আমরা সবসময় শুকর আদায় করবো কার? আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদেরকে তিন দিক দিয়ে শ্রেষ্ঠ করেছেন। এক দিক দিয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দুই দিক দিয়ে আমরা বিশ্বনবীর উম্মত হয়েছি, আর তিন নম্বর হেদায়েত স্বরূপ নির্ভেজাল একটা কিতাব আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভেজাল নাই, আছে? এই কোরআন শুধু আমাদের শোনার জন্য, আমরা শুনবো, বক্তা বলবে আমরা শুনবো, এই জন্য কিন্তু আল্লাহ কোরআন দেয়নি। আল্লাহ কোরআন দিয়েছেন কি হিসাবে? ব্যবস্থা হিসাবে, জীবন ব্যবস্থার চলনসই একটি কিতাব।
কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদা শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। সবার জন্য নয়, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্যই এই কোরআন হেদায়েত স্বরূপ আল্লাহ দিয়েছেন, যার ভিতরে কোনো সন্দেহ। জোরে বলা লাগবে, সন্দেহ আছে? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সময়ের দিকে খেয়াল করে আমাকে আলোচনা করা লাগবে, কারণ কিছুক্ষণ পরে একটা নামাজ আমাদের সামনে আসতেছে, আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহকে বিশ্বাস করার আবার একটা রূপ আছে, সাইজ আছে। রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করার নাম হলো ঈমান। সেই ঈমানদারকে রক্ষা করে আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ধৈর্যের কথা আল্লাহ আগে বললেন, কারণ আমরা পৃথিবীতে যত কাজ করি প্রত্যেক কাজ আমাদের ধৈর্য আছে, আছে না নাই? এই জমিতে আলু লাগাচ্ছেন, ধান কাটার পরে আবার আলু লাগাচ্ছেন। আপনারা বলেন যে এবার আলুর দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? তারপরে আবার লাগাচ্ছেন। আপনি দেখেন কোথাও দিয়ে যখন ফুটো বাঁধেন, গ্রামের ভাষায় বলতেছি, ফুটো বাঁধেন না, আপনি কতক্ষণ উপরে থাকেন চিন্তা করে থাকেন তো। একবার এক ফুটো না বাঁধা পর্যন্ত মাথায় তুলি না। অথচ ওই মানুষটা যখন নামাজের রুকু করে তখন যদি বেশিক্ষণ থাকতে পারেন। মানে দুনিয়ার কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু আল্লাহর নামাজে আমাদের ধৈর্য খুবই কম। এই জন্য আল্লাহ বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্য তারপরে নামাজ। পৃথিবীর সব জায়গায় আমাদের কম বেশি ধৈর্য আছে, কিন্তু নামাজের ভিতরে আমাদের ধৈর্য খুবই কম। 5 মিনিট আগে যদি আমরা মসজিদে ঢুকি, কমপক্ষে 5 বার আমরা ঘড়ি দেখি। কয়বার ঘড়ি দেখি? নিজের হাতে ঘড়ি না থাকলে মসজিদে দেওয়াল ঘড়ি থেকে বারবার থাকে। এক সময় মসজিদে দেওয়াল ঘড়ি বিশ্বাস যদি না হয়, পাশে বসা লোকটাকে বলতেছে ভাই আর কয় মিনিট আছে? বলে এখনো 4 মিনিট আছে। তখন সে বিরক্ত হয়ে বলতেছে আজকে ঘড়ি লড়তেছে না। এরকম কথা ভাই দেখায় না। এই লোকটাই দেখবেন নামাজ শেষ করে যে জিয়ানগর চাষ করে বসেছে, 1-8 ঘন্টা গান গল্প করতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? যারা আমরা নামাজ পড়ি তাদের কথা বলতেছি, যারা পড়ি না তাদের কোনো কথাই নেই। এখানে আল্লাহ তাআলা কেন বললেন যে আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও? তাহলে চাওয়ার একটা নিয়ম আছে, আছে না নাই? আছে। নামাজটা আসরের নামাজ, কিন্তু পরে যে নামাজ আসতেছে এই নামাজেরই উপরে আলোচনা। আসরের নামাজের আযান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম যিনি মুয়াজ্জিন ছিলেন তার নাম হলো হযরত বেলাল। যারা বলেন তার নাম কি? হযরত বেলাল। মুয়াজ্জিনের খুবই দাম কিন্তু ইসলামে আছে, অথচ আমাদের বাংলাদেশে নাই। ইসলামে মুয়াজ্জিনের দাম কম না বেশি? আল্লাহ রাসূল একদিন বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল তুমি তো আমার চাইতে অনেক খাটো। বেলাল বলতে হুজুর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, আপনার চাইতে তো আমার খাটো ভাই স্বাভাবিক। রাসূল বলেন বেলাল দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ইমামের চাইতে অনেক বড় করে দিবে। আল্লাহ তোমার মাথাকে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ একটা নূরের টুপি তোমার মাথায় পরায় দিবে। এখন বলেন ইসলামে মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? এটা আমাদের বাংলাদেশে আযান দিয়ে খায়, বলে কেউ কি দিয়ে খায়? আযান দিয়ে খায়। এর আবার কি সম্মান? হযরত বেলালকে মুয়াজ্জিন বানানোর পিছনে কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। কারণ হযরত বেলাল ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক সময় কিন্তু উচ্চারণে কম বেশি হওয়ার কারণে বেলালকে রাসূল মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছিলেন। এক সময় মানে শিনের জায়গায় সিন উচ্চারণ করে, আশহাদুর জায়গায় আশহাদু। তো অনেক সাহাবীরা নবীর কাছে এই ব্যাপারে অভিযোগ করলো যে বেলালের আযানের মধ্যে ভুল আছে। তো আল্লাহ রাসূলের সাহাবীদের কথা শুনে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিলেন। কিন্তু ফজরের আযান এক সাহাবী দিয়েছে, কিন্তু ওই আযানটা আল্লাহর আরশ পর্যন্ত যায়নি, সূর্য উঠতেছে না।
পরে রাসূলকে বলা হলো বেলাল আযান না দিলে আসমানের সূর্য উদয় হবে না, খালি রাতই থাকবে। পরে আবার বেলালকে সে মুয়াজ্জিনি দেওয়া হলো। তাহলে বলা যায় তার মধ্যে ত্যাগ আছে না নাই? জোরে কান আছে না? এই ত্যাগটা হচ্ছে হযরত বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে তার জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেররা পেরেক মেরেছিল, তারপরও সে কলিজা থেকে আল্লাহ রাসূলকে ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে মানুষের কাম পর্যন্ত আযান ঠিক মতো পৌঁছে না, আর হযরত বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর ফজরের আযান দিলে খুবই বিরক্ত। আমি বললাম কি বিরক্ত? তিন চারটা কুত্তে আসে এখানে জানলার কাছে ঘুম ঘুম করে, মানে আমার আদান শুরু করি কুত্তারা ঘুম পারে, কিন্তু যে আদান শুরু করে ওরা ঘুমোতে চেতন পায়, আমার সাথে সাথে ওরা আদান দেয়, ওরা এইরকম করার পিছনে কারণ কি? আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয়। জলেকর কি দেয়? আপনারা বলেন সবচেয়ে বড় দাওয়াত হলো আযান দেওয়া। জলেকর কি দেওয়া? আযানের চাইতে কিন্তু বড় দাওয়াত নাই। তো এখানে কিন্তু আল্লাহ শর্ত করে দিয়েছে সবাই দাওয়াত দিবার পারবে না, সে নিজের নেক আমল করা লাগবে এবং একজনের মুসলমান এই ব্যাপারে তাকে স্বীকারোক্তি দেওয়া লাগবে, তাছাড়া সবাইকে দায়ী ইলাল্লাহ হতে পারবে? তাই মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনি সত্যি করে বলেন তো, আপনি যে আযান দেন আপনার কি ছেলে মেয়ে আছে? যতদূর আমার দুটা ছেলে আছে, তো আপনি যখন আযান দেন এরা কি আপনার আযান শুনে মসজিদে আসে? মুয়াজ্জিন ভাই এরা তো নামাজই পড়ে না। এবং এই যদি বুদ্ধি লোক ভাবছে যে তোমার আযান দিয়ে কাম হবে না, কারণ তোমার আযানে তোমার ছেলেই নামাজ পড়ে না। আসলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? বলে তারপরে মুয়াজ্জিন খানে আযান দিলে হবে? এই জন্য বলতেছেন আমিলা সালিহান, নেক আমল করার মধ্যে একটা প্রধান কাজ হলো অন্তত আহাল পরিবারকে দাওয়াত দেওয়া। বলে কথা ঠিক কিনা? নিজের ছেলেই নামাজ পড়ে না, তুমি তার আযান দাও, বুঝতে বিরক্ত লাগছে। হযরত বেলাল আসরের নামাজে আযান দিলেন। আযান শোনার পরে প্রত্যেকটা মুসলমান মসজিদের দিকে রওনা দিলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সালাতুল আসর হচ্ছে সালাতুল উস্তা, মানে আসরের আগে 2 ওয়াক্ত, আসরের পরে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ না। এই জন্য আসরের নামাজকে বলা হয় মধ্যবর্তী নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল বলেছেন আসরের নামাজকে যদি নিজের ইচ্ছায় সুন্দরভাবে আদায় করে বাকি 4 ওয়াক্ত নামাজের জামিন আল্লাহ নিজেই নিয়ে নেয়। ধরে কোন আমাদের কিন্তু দেখবেন কাজে কামে হাত বাঁধারে এই আসরের নামাজটা কিন্তু বেশি মিস হবার চাই, আমার চাই কি হয় না? খুব গুরুত্ব দিয়ে আসরের নামাজ আদায় করা লাগবে। তো চারিদিক থেকে সাহাবারা মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকে আপনারা বলেন তো কোন কাতারের ফজিলত বেশি? সামনে কাতার। সামনে কাতারের ফজিলত কম না বেশি? সবাই কি সামনে কাতারে ঢুকতে চায়? এখানে আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য আর নামাজ। অনেক মুসলিম দেখবেন আযান দেওয়ার পরপরই মসজিদের কাছে আসে, কিন্তু ভিতরে ঢোকে না। যদি বলা হয় ভিতরে ঢোকো, না পরে 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 পরে। তো সবার শেষ কাতারে থাকতে চায়, কারণ শেষ কাতারে থাকলে তাড়াতাড়ি বাইরে হওয়া যায় না, যায় না। কিন্তু সামনে কাতারে যদি আপনি থাকেন, মন চাইলেও কিন্তু তাড়াতাড়ি বের হওয়ার পারতেছেন না। এই জন্য একটা ধৈর্যের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মসজিদের মধ্যে যখন আপনি ঢুকলেন, আপনি যে একটা দোয়া করলেন, খুব খেয়াল করে শোনেন, সময়ের দিকে খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা। মসজিদের মধ্যে যখন আপনি ঢুকলেন, কোন পায়ে ঢুকলেন? ডান পায়ে ঢুকলেন, একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। আপনি যদি দোয়াটার বাংলা অর্থ বুঝতে পারতেন তাহলে মসজিদের মধ্যে আপনি ছটফট করতেন না, কারণ মসজিদ হচ্ছে রহমতের ঘর। রহমতের ঘর, অবারিত রহমত আল্লাহ বর্ষণ করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো দরজা দিয়ে ঢুকতে আমরা রহমতের দোয়া করতেছি। তো হযরত বেলাল আযান দিয়েছে, আযানের পরে আকামত আছে না নাই? দরকার আছে না নাই? আকামত কখন যায়? আকামত যায় মানে জামাত যখন শুরু হবে। জামাত যখন শুরু হবে তখন আযানের মতোই
আজানের মতোই দেয়, খালি দুটো একই শব্দ দুইবার বেশি করে। সেই শব্দ কি আপনারা শোনেন না? কি শব্দ? কামাতিস সালাত, কামাতিস সালাত। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছেন, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু সামনে কাতারের ডান সাইডে একটা সাহাবী তখনও বসে আছে। প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে যাচ্ছে। আকামত দিলে কি বসে থাকা যাবে? দাঁড়ানো লাগবে। সবাই দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু একটা সাহাবী দাঁড়াচ্ছে না। তারপর প্রথম কাতারের ডান সাইডে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। নবীর কথা না, কথাটা আল্লাহ, কিন্তু নবী তার জবান দিয়ে বলতেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। এটা হচ্ছে আদেশসূচক শব্দ, দাঁড়াও। লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। কানিতিন মানে আনুগত্যের সাথে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। অনেক লোক কিন্তু হেঁটে হেঁটে মসজিদে আসে, দেখবেন হেঁটে হেঁটে মসজিদে আসে, আসার পরে সিয়ারত বসে। এরকম লোক আসলে নাই। তো যে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, আর তুমি হেঁটে হেঁটে এসে সিয়ারত বসতে, আল্লাহর এই কোরআনের আয়াত কিসে মান্য করতেছে? আল্লাহ বলতেছেন দাঁড়াও, লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। আপনার বলে তো সিয়ারত বসে থাকা আনুগত্য বেশি হয় না কম হয়? হয়তো লোকটা বলবে হুজুর আমি অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে আমি দাঁড়াবার পারি না, আমি রুকু সেজদা ঠিক মতো করবার পারি না। আপনার বলে তো ইসলাম কি অসুস্থ ব্যক্তিদের জন্য কঠিন করেছে না ছাড় দিয়েছে? ছাড় দিয়েছে। ইসলাম বলেছে দাঁড়াবার পারো না, বসে নামাজ পড়ো। বসে যদি না পড়ো, শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি কষ্ট হয়, ইশারা দিয়ে নামাজ পড়ো। তাও নামাজ পড়ো, বাদ দেওয়া যাবে না। এখন বলেন তো ইসলাম কি বলেছে? দাঁড়াবার না পারলে কি করা লাগবে? বসা লাগবে। কাক বসা লাগবে? চেয়ার, কাক বসতে লাগবে মাটিতে। যদি বসবারও না পারেন তো শুয়ে পড়েন। শুয়ে থাকাও যদি অসুবিধা হয়, ইশারা দ্বারা আপনি পড়েন। কিন্তু শুধুমাত্র দাঁড়াবার যতদিন পারবেন ততদিন আপনি জামাতে নামাজ পড়বেন। যখন থেকে দাঁড়াবার পারবেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ করে করেন না কেন? অনেকে মনে করে এই অসুস্থ অবস্থায় জামাতে যাবেন, যে আপনি জামাতে যাওয়ার কারণে প্রত্যেকটা মুসল্লি 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। কথা ঠিক কিনা? মসজিদে যে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, এটা কি 1 লাখ না জামাতে? জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা লাগবে না? জায়গা থেকে তো কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে না? তাহলে যেই ব্যক্তি সিয়ারত করছে আর পায়ের গোড়াগুটি আপনার গোড়াগুটি মিল তো হচ্ছেই না, বরং সিয়ারার করলে আপনারা 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। যাতে আপনাকে কে অধিকার দিল যে যারা মসজিদে জামাতে নামাজ পড়বে তাদের সওয়াব কমায় দেওয়া? এর জন্য আপনি যেখানে খুশি সেখানে পড়েন, আর সুস্থ থাকলে জামাতে পড়েন। অসুস্থ ব্যক্তির জন্য জামাতে পড়া লাগবে এরকম কোন কঠিন ইসলাম করেনি। এখন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা পড়লাম বুঝতে পারেননি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায় দেয়নি। সরকারি চাকরি করার বয়স যখন শেষ হয়ে যায়, ও যখন চোখে কম দেখে, কানে কম শোনে, কলম ধরলে থরথর করে হাত কাঁপে, মাথা ঠিক মতো উত্তর বসতে পারে না, সরকার বলে তোর চাকরি করা লাগবে না, তুই বসে থাকা পেনশন খা। তো যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, বুড়ে বয়সে তাদেরকে আবার জামাতের সাথে নামাজ পড়া লাগবে, এরকম কঠিন ইসলাম না। তুমি যেখানেই পড়ো সেখানে পড়ো, আল্লাহ পেনশনের সওয়াব তোমাকে দিয়ে দিবে। দলের কথা ঠিক। আল্লাহ রাসূল বললেন কুলিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। ওই সাহাবী ছোট বাচ্চার মতন ভয়ে ভয়ে কাঁদতেছে। নবী দাঁড়াবার হয়েছে, সাহাবী কাঁদতেছে। রাসূল বলে কাঁদো কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার শরীর এত দুর্বল, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীর এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার চাইলে আমার শরীর ঘুরমি খেয়ে বসে যায়। আসলে কিন্তু আমি দাঁড়াবার চাই। তাহলে বললেন হুজুর, হযরত বেলাল যখন আযান দিয়েছে, আযান শোনার পরে আমি হামাগুড়ি দিয়ে হাঁটে হাঁটে না,
হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দা পর্যন্ত আইছি। আমি যখন মসজিদের বারান্দায় মনে মনে নিয়োগ করেছি নামাজ পড়বো, আমার ইমান বলতেছে সামনে কাতার ঘর, সামনে কাতার ঘর। আমি তখন ইমানের বলে বলিয়ান হয়ে ওই হামাগুড়ি দিয়ে সামনে কাতার এসে বসে গেছি। কারণ আপনি কইছেন সামনে কাতারের সওয়াব কি বেশি না কম? বেশি। রাসূল শুধু প্রকাশ করেনি, এইটুকু বলেছে যে সামনে কাতারের কত সওয়াব, এইটাও যদি প্রকাশ করে দেয় তাহলে মুসলিমরা সামনে কাতারে আসার জন্য পাড়াপাড়ি করবে, মারামারি করবে। তারপর বোঝা গেল সওয়াব এত বেশি, নবী প্রকাশ করেনি। এখান থেকে কি বুঝলেন? সামনে কাতারে সওয়াব বেশি না কম? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি সওয়াবের আশায় সামনে কাতারে বসে গেছি। বেলাল আকামত দিয়ে আমি দাঁড়িয়ে যাব, কিন্তু আমার দেহ এত দুর্বল, যার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন ওসমান, নবী ডাক দিলেন ওসমান। নবীর সাহাবীদের মধ্যে ওসমান এমন একজন সাহাবী, আপনারা ওসমান সম্পর্কে জানেন, যিনি কিন্তু আল্লাহ রাসূলের ডবল জামাই। ধরে কি জামাই? রাসূলের পরপর দুইটা মেয়েকে বিয়ে করছে একসঙ্গে না, পরপর। প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে, রাসূলের একটা মেয়ের নাম হলো রোকেয়া। রাসূলের একটা মেয়ের নাম কি? রোকেয়া। যখন মারা যায় তখন আরেকটা মেয়েকে বিয়ে করেছিল, যার নাম হলো কুলসুমা। এই জন্য ওসমানকে বলা হয় জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। বলে সুবহানাল্লাহ। যারা হজ করেছেন তারা সকলেই জানেন জান্নাতুল বাকি রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান। ওই গোরস্থানের প্রথমেই যে কবর, সেই কবরটা হলো ওসমান গনির কবর। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকলেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ওসমানকে কেন ডাকলেন? এখানে আরেকটা কারণ হলো, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেছিলেন, তখন আমাদের নবী কিন্তু শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে রাষ্ট্রের কথা বললে, রাজনীতির কথা বললে দুই একজন বলে হুজুর এই ওয়াজ করবেন, হুজুর কিন্তু রাজনীতি নাম করেন না। এই কথা কিন্তু আমাদের কানে খানে ওয়াজ করেন হুজুর, কিন্তু রাজনীতি নাম করেন না। আসলে রাজনীতি যদি আপনি বাদ দেন, তাহলে নবীর মদিনার জীবনই বাদ দেওয়া লাগবে। দরকার কথা ঠিক কিনা? আমার বলেন তো, মদিনার জীবনই বাদ দিলে ইসলাম পুরা হবে? মক্কার জীবন তো পুরা ইসলাম না। মক্কার জীবন হলো শুরুর ইসলাম, আর মদিনার জীবন হলো পূর্ণাঙ্গ ইসলাম। দরকার কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে শুরুর ইসলাম চলবে। নবী দাওয়াত দিচ্ছে, আবু জেহেল মারছে, নবী দাওয়াত দিচ্ছে, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, এইগুলো বস করে মানুষ কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ রূপ মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। কিন্তু যখন হিজরতের পরে মদানী জীবন বলবেন, তখন ইসলামের একটা পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। তাহলে এখন বলেন, আল্লাহর নবী যদি 10 বছর মদিনার রাষ্ট্রপতি থাকেন, তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? নবী কি দোয়া দরুদ দিয়ে মদিনা চলাচলে কি? দোয়া দরুদ দিয়ে আজকে অনেকে বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। আসলে আমরা দোয়ার সমানই করতেছি, কিন্তু কাম হচ্ছে না। তো দোয়ার সাথে যে দাওয়া লাগবে, এই জিনিসটা তো বোঝা লাগবে। বোঝা লাগবে না? হ্যাঁ, সময় স্বল্প, সব কথা বলতে পারছি না, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় তিনি ধর্মমন্ত্রী ছিলেন। ধর্মমন্ত্রীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। নবী যখন মদিনার রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রীর নাম কি? আবু বকর সিদ্দিক। রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি, ওই সময় তিনি আইন মন্ত্রী ছিলেন। কি মন্ত্রী? আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আপনারা বলেন তো, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে এরকম মহিলা মাদ্রাসার জন্য মাহফিল করা লাগতো। এই মাহফিল করার একটা উদ্দেশ্য হলো যে মাদ্রাসাকে প্রচার করা, মাদ্রাসার উন্নয়নে আপনাদের কাছ থেকে কিছু কিন্তু হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে প্রাইমারি বন্ধ হয়ে যাইত, প্রত্যেকটা প্রাইমারিতে হাফেজি মাদ্রাসা করা হতো। দরকার কথা ঠিক কিনা? বালিকা বিদ্যালয় বন্ধ হতো, প্রত্যেকটা বালিকা বিদ্যালয়কে মহিলা মাদ্রাসায় রূপান্তরিত করা হতো। দরকার কথা ঠিক কিনা? কারণ শিক্ষার মধ্যে কোন শিক্ষার গুরুত্ব বেশি, কোন শিক্ষার দাম বেশি, এটা 90% মুসলমানের দেশে অনেক মুসলমানের জানি না।
সব শিক্ষারই দাম আছে, কিন্তু গুরুত্ব বেশি এবং সবচেয়ে দাম বেশি, এটা বলা লাগবে না। আপনি বলেন তো রূপ আর সোনা দুটারই দাম আছে না নাই, কিন্তু কার দাম বেশি? সোনার দাম বেশি। এখন সেই কোন শিক্ষার দাম বেশি? রাসূল বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তির চাইতে উত্তম দামি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন ছেলেদের পাশাপাশি মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? এই যে এখানে আজকে 5 জন মেয়ে 30 পারা কোরআনের হাফেজা, 5 জন মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে, তাদেরকে আজকে সনদ সহ বোরকা দেওয়া হবে। এবং 2 জন মেয়ে আলেমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকে মেয়েরা যদি হাফেজা হয়, আলেমা হয়, ওই মেয়েগুলো যখন পুরো পরিবারে যাবে, ওই পরিবার শুধু পরিবার থাকবে না, দুনিয়াতে একটা জান্নাতের ঘর হবে। ধরে কাম কথা ঠিক কিনা? তারপরে ধর্মমন্ত্রী কে ছিলেন, আরেকবার শোনার জন্য বলতেছি, ধর্মমন্ত্রী কে ছিলেন আবু বকর। আবার উল্টা পাল্টা শিক্ষামন্ত্রী, এগুলো খেয়াল করেন তো। আমাদের বাংলাদেশেও তো উপদেষ্টা, এখন তার মন্ত্রী নেই, এখন উপদেষ্টা আছে না নাই? তো ধর্মমন্ত্রী যে আবু বকর ছিলেন, আপনারা বলতো আবু বকরের মধ্যে ধর্ম কেমন ছিল? এমনি এমনি মন্ত্রী আসলে ধার্মিক ছিলেন। কেমন ধার্মিক ছিলেন? যদি এরকম প্রশ্ন করেন হযরত আবু বকর ধর্মমন্ত্রী হলেন, তিনি কেমন ধার্মিক ছিলেন? আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকরকে আল্লাহ তাআলা আরশ থেকে সালাম দেয়। মাইনে সাউন্ড এরকম চঞ্চল করলে তো ওয়াজ করে যাবে না রে ভাই। সাউন্ড একটু সাইজ করো, চঞ্চল করলে কেমন হয়? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? সাউন্ড মনে হয় কামড় খেয়ে বাড়ি মারতেছে, একটু সাউন্ড সাইজ করো। তিনি কেমন ধর্মমন্ত্রী ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দেয়। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা কার মাধ্যমে সালাম দেবে? আল্লাহ তো সরাসরি সালাম দেয়নি, জিবরাইলের মাধ্যমে আবু বকরকে সালাম দিয়েছে। কিন্তু এই সালামটা জিবরাইল আমার সরাসরি আবু বকরের কাছে দিতে পারতেছে না, কারণ নবী ছাড়া জিবরাইল তো অন্য কারো কাছে যাবার পারতেছে না, বুঝলেন? তো আমাদের নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছে। তখন নবী বলতেছেন, জিবরাইল, আল্লাহ আমাকে সালাম দেয়, কারণ আমার সঙ্গে তোমার দেখা হয়, আল্লাহ সালাম তুমি আমাকে দিবার করো। কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিল। আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে এটা আমি জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। জিবরাইল বললেন, আপনিও জানেন না, আমিও জানি না, তাহলে আল্লাহ সালাম দিল, এটা জানবার চাইলে আপনাকে তদন্ত করা লাগবে। ধরে করে কি করা লাগবে? দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী তদন্ত করতে গেছে, কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। তদন্ত করতে গিয়ে দেখে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার একটা শব্দ আসতেছে, কান্নার একটা আওয়াজ আসতেছে। নবী চিন্তায় পড়ে গেলেন, সেই মানুষটা জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাওয়া, আর সেই মানুষটা সবাই যখন ঘুমায় এমন সময় কাঁদবে, এমন সময় কাঁদবে। আসলে কান্নার রহস্য কি? রাসূল কিছুই বললেন না, একটু তদন্ত করে নবী চলে গেলেন মসজিদে। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সালাম ফিরালেন। সালাম ফিরে আবু বকর দেখলেন সামনে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। রাসূল যেই বলেছেন, আবু বকর, তোমার সঙ্গে গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ থেকে বের হয়ে যায়। প্রত্যেক সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণ হলো, নবী যখন গোপন গল্প করবে সেখানে আমাদের থাকা যাবে। আজকে যদি বাংলাদেশে কোন ইমাম বলে, মুয়াজ্জিন সাহেব, আপনার সাথে আমার গোপন কিছু গল্প আছে, আপনারা বলেন তো মসজিদে দাঁড়িয়ে দেবে? মুসলিম বলবে, হুজুর, তাহলে আপনি মুয়াজ্জিনকে নিয়ে বেড়াবেন, আপনার কি গোপন গল্প আছে মুয়াজ্জিনের সাথে করেন। কারণ আগেকার যুগে ইমামকে মানুষ সম্মান করত, আর বর্তমান যুগে ইমামকে মানুষ কর্মচারী মনে করে। কথা কন না কেন ভাই? হ্যাঁ, যেই মাত্র বলেছে, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ নববী থেকে বের হয়ে যায়। এমন সময় রাসূল বলেন, আবু বকর, গোপন গল্প হয়েছে, আরশের আল্লাহ তাআলা তোমাকে সালাম দেয়। কোন আমলের কারণে? আজকে আমল
আমলকে আমার কাছে বলা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দেয় আমি নিজেও জানি না। রাসূল বলেন, আমিও জানতাম না, জিবরাইলও জানে না, তুমিও জানো না, কিন্তু তদন্তর পরে জানতে পারলাম সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো কেন? তোমার কান্নার রহস্য কি? এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, বলে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা জান্নাতি। আপনারা খালি মনে করেন না নবীর 10 জন সাহাবী জান্নাতি, তা কিন্তু না। 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আর যে সমস্ত মানুষের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ আছে, আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ধরে বলেন। এই আয়াতের অর্থ তো বুঝবার পারেন না। যাদের পিছনে রাদিয়াল্লাহু, এখন আবার এটা শুরু করলাম, যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা শব্দ আছে, আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু 10 জনের নাম এখানে বলে দিচ্ছে। 10 জন পরে আর সবাই কি এই 10 জনের মধ্যে কিন্তু এই 10 জনের মধ্যে কি খাদিজার নাম আছে? কথা পায় না। এই 10 জনের মধ্যে কি হযরত বেলালের নাম আছে? আর উনি যখন মেরাজে গেছিল, জান্নাতে ঢোকার সময় দেখে নবীর সামনে কে যেন শব্দ করে, জুতার পায়ে শব্দ শোনা যায়, জুতার শব্দ। হ্যাঁ জিবরাইল, আমি জান্নাত দেখার জন্য ঢুকলাম, আমার আগে খেয়ে দাঁড়ায়, বলে হুজুর আপনার সাহাবী হযরত বেলাল যায়। রাসূল বলে, বেলালকে রেখে আসলাম মক্কায়, আর আমি আসলাম আল্লাহর আরশের জান্নাতে। আর সেখানে বেলাল এমন একটা আমল করছে, কবে বেলাল জান্নাতে আসবে আগে থেকে আল্লাহ বেলালের সাইডে একটা ফেরেশতাকে জান্নাতে রেখে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তো আশারে মুবাশশারের মধ্যে কি বেলালের নাম আছে? এখান থেকে প্রমাণ হলো নবীর সব সাহাবীরাই জান্নাতে যাবে। কিন্তু দুনিয়াতে যে 10 জনের নাম বলা হয়েছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? আবু বকর। তুমি এমন করে কেন জানতে চাও? বকর বলে, রাসূলুল্লাহ, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, রাতের একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ নফল করেছে। সাহাবীরা অবশ্য নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ, এই 2 নামাজ সম্পর্কে একটু বলেন তো। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মুহাব্বত। কি বুঝলেন? 5 ওয়াক্ত নামাজ কি ইবাদত আর তাহাজ্জুদের নামাজ মুহাব্বত। সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মুহাব্বতের পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায় আর মুহাব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। ইবাদতের মাধ্যমে মানুষ কি চায়? কথা পায় না, জান্নাত চায়, জান্নাত জান্নাত। আল্লাহ তোমার ইবাদত করি, তুমি আমার জান্নাত দিও আল্লাহ। কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করে কেউ জান্নাত চায় না, বরং নামাজের মালিক আল্লাহকেই পাওয়ার চায়, ধরে যান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি বলতে আব্দুল কাদের তুমি জান্নাতে যাও, তোমার সাথে আমি নাই, আমি আব্দুল কাদের জান্নাতের দিকে ভুলেও পা বাড়াবো না। আর আল্লাহ যদি আব্দুল কাদের তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আমি খুশি হয়ে জাহান্নামে যাবো। কারণ আল্লাহ যার সাথে থাকবে তার জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে, ধরে কথা বলেন। এই জন্য আমাদের সাথে আল্লাহকে রাখতে গেলে, আল্লাহকে পাওয়ার গেলে যে ইবাদতের দরকার, তার নাম কি? তাহাজ্জুদ। ধরে বলেন, তার নাম কি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি একটুখানি মোরাকাবা শব্দের অর্থ হলো শুধু নামাজ পড়লে হবে না, নামাজের ভিতরে ঢুকতে হবে। আবু বকর বলেন, মোরাকাবার হালত আমি দেখতে পাই জাহান্নামে কে যেন ঘোষণা করতেছে, আজকে সবাই হাসরের ময়দানে কে যেন ঘোষণা করতেছে আজকে সবাই জান্নাতে যাবে, কিন্তু একজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি অধম আবু বকর কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাইকে জান্নাত দেওয়া হবে, তাহলে জাহান্নাম দেওয়া হবে কয়জনকে? আবু বকর বলে, এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আবু বকর, আল্লাহর ভয়, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে
বেশি ভয় করে আরশের আল্লাহ শুধুমাত্র তাকেই সালাম দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখন আপনারা বলেন তো ধর্মমন্ত্রীর মধ্যে আবু বকরের মধ্যে ধর্ম কম না বেশি? আইন মন্ত্রী হিসাবে হযরত ওমর কেমন? কারণ আমি এত বেশি উমরের ওয়াজ করি, মানে আমার ওয়াজের মধ্যে উমর থাকবে। তো আজকে উমরের ওয়াজ আমি করতেছি না। আইন মন্ত্রী হিসেবে হযরত ওমর কেমন ছিলেন এটা অবশ্যই আমার ওয়াজ শুনলে বুঝতেই পারবেন। আল্লাহ তাআলা উমরের সামনে খুশি হয়ে কোরআনের 23টা আয়াত নাযিল করেছে, বলে কোন সুবহানাল্লাহ। এখন আসে যে ওসমানকে আল্লাহ রাসূল ডাক দিলেন, ওসমান ছিলেন অর্থমন্ত্রী, বলে কোন কি মন্ত্রী? অর্থমন্ত্রী হিসেবে ওসমান বলে কেমন ছিলেন আপনারা জানেন কেমন ছিলেন? একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে যাকাত ফরজ হয়ে গেছে, তুমি কি ফরজ হয়েছে? যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত কিন্তু সবার জন্য ফরজ না, যাদের আল্লাহ অতিরিক্ত সম্পদ দিয়েছে তাদের উপরেই কিন্তু শুধুমাত্র যাকাত এবং হজ, যাকাত এবং হজ। যাকাত প্রত্যেক বছর, আর হজ জীবনে কয়বার? কথা হয় না, জীবনে কয়বার? বারবার না একবার? একবার। আমি চিন্তা করলাম যে হজ আল্লাহ সামর্থ্যবানের জন্য একবার কেন খরচ করলে? এমন লোক আছে যারা প্রত্যেক বছর হজ করতে পারবে, পারবে কি পারবে না? কিন্তু আল্লাহ একবারে কথা কেন করলে? এটা আমি প্রথম 11 সালে গিয়ে কারাগারের সামনে যেই মাত্র তাকালাম, কারাগার দেখা মাত্র আমার দুই চোখে এত পানি পড়লো, বলতে যে পানিতে আমার পাঞ্জাবি পর্যন্ত ভিজে গেল। আমার মনে হচ্ছে যে কাবাকে সামনে নিয়ে আপনি নামাজ পড়ছি, আজকে সরাসরি সেই কাবাকে দেখতেছি। কাবা নামাজ করলাম, চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। কিন্তু 12 সালে তখন আমার হজ করবার গেলাম, আমার দিকে তাকালাম ঠিকই, কিন্তু চোখে পানি আসতেছে না। এই যে তারা বারবার হাজিরি হয়, বিশ্বাস করেন এই সারা মোয়াল্লেমরা ঘেরেমের মধ্যে নামাজে পড়ে না, জানেন? হেরেমের মধ্যে 1 টাকা নামাজ করলে 1 লাখ টাকা নামাজ পড়ে ঠিক ছিল। চলে ভাই হেরেমে আপনি আছেন, আপনি প্রত্যেক বছর আসি, মানে বারবার পাওয়াতে যে আকর্ষণ ছিল প্রথম দেখা সে আকর্ষণ আর থাকে না। এই জন্য আল্লাহ বলেছে জীবনে কত কয়বার, এরপরে তোমার টাকা যদি বেশি হয় হজ করা লাগবে না, তোমার বাড়ির পাশে খেয়াল করে দেখো মক্কা মদিনা আছে, আছে না নাই? অনেক গরিব আছে তাদের মেয়েকে বিয়ে দিবার পারতেছে না, অনেক এতিম আছে যারা অভুক্ত থাকে, বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা লাগবে না। ওই টাকা একটা মাদ্রাসায় দাও, ওই টাকা এতিমদের দাও, ওই টাকা দিয়ে একটা বিধবা মেয়েকে বাসস্থান তৈরি করো, আল্লাহ তাআলা তোমাকে হজের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুকিমুল জায়য়ান ওয়া মুহসিল উরিয়ান ওয়া মান সাল্লি আলা হাবিবির রহমান। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে, সম্পদের হিসাব করা ঠিক না, কিন্তু যাকাত দেওয়া লাগবে। যারা যাকাত যাদের উপর খরচ হয়েছে তাদের সম্পদের হিসাব করা লাগবেই। আপনার বলেন যে হিসাব ছাড়া যাকাত দিতে হবে? শতকরা কয় টাকা? কয় টাকা? হাত আন্দাজে দিয়ে দিলেন, হাত আন্দাজে। হাত আন্দাজে ভিক্ষা হবে, হাত আন্দাজে দান হবে, কিন্তু হাত আন্দাজে যাকাত হবে না। যাকাত দিতে গেলে হিসাব করে টাইম টু টাইম দেওয়া লাগবে। কথা বল না, আমি বড় ক্ষুধার্ত অবস্থা আপনার কাছে আসি, হুজুর যদি পারেন তাহলে আল্লাহ রাস্তায় আমাকে একটু দান করে। আল্লাহ আস্তে করে এরকম পানি দিতে হবে, আস্তে করে। আমি তাকায় দেখে নবী ক্ষুধার গলায় পেটে পাথর বাঁধিয়ে রাখছে। তার হুজুর আমি তো কি অভাবে, আমার সাথে আপনি তো বেশি, আমি আপনার কাছে কিন্তু সাহায্য চাই, আপনি আমার যা দেখালেন আপনার কাছে চাইটা ভুল করতে। এই বলে সাহাবী যখন যাওয়া চাই, নবী বললেন, আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কারোর কাছে সাইল করে এভাবে যাওয়া ঠিক না, তুমি আমাদের আসো। বলে হুজুর আপনার কাছে না খেয়ে বসে থাকে কি করবো, আপনিও না খাওয়া আমিও না খাওয়া। রাসূল বললেন বসো। নবীর কাছে বসলে লাভ না বস। আমি ভাবতেছি নবীর কাছে বসলে নবী আরো কষ্ট করি,
এই মনে করে বলতেছে বসে কি হবে, রাসূল বলেন বসো। সাহাবীকে বসায় দিয়ে রাসূল ডাক দিলেন, আলী। আমি চিন্তা করি নবী এমন একজন ডাক দিচ্ছে, এর চাইতে আমার অভাবী দুনিয়ার কেউ নেই। আলী এসে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ এই গরীব সাহাবী আমার কাছে সাহায্য চায়। আলী বলতেছে 2 দিন হলে না খাওয়া, আমার দিবার মতন কিছুই নেই। রাসূল বললেন, পাগলা তোকে কি দেওয়ার জন্য আমি ডাকছি? এত খবর আল্লাহর ভয় আমি জানি, তোর কাছে সুবহানাল্লাহ। নবী দিলে খায়, না দিলে সারা না খায় ঘুমায়, তার নাম হলো হযরত আলী। রাসূল বললেন তোকে ডাকার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখ, কারণ আমি নবী লেখবার পারি না, তুই লেখবার পারি। নবী কিন্তু লেখবার পারে না, লেখবার পারে না। এই জন্য বলতে তুই দেখ ওসমান গনিকে একটা চিঠি দেখ, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসেছে। কয় হাজার? গরিব বলতে ধরুন 2000 কি করবো, 10 টাকা হলেই চলবে। আর সেই লোকে 2000 বুঝতেছে না তারা, বলতে ধরুন 10 টাকা হলেই তো বহু। আল্লাহ রাসূল বললেন যার কাছে তোমাকে পাঠাবো সে অল্প দামে খুশি হয় না। তো হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক রেখে রাসূল বলতেছেন নিচে আমার নামটা লিখে দাও। আল্লাহ রাসূল এই চিঠিখানা করে সাহাবীর হাতে দিয়ে বললেন ওসমান গনির দরবারে যাও। গরিব সাহাবী ওসমান গনির দরবারে চিঠি নিয়ে এসে দেখে ওসমান গনি আর কেশিয়ারের মধ্যে ঝগড়া হচ্ছে। ওসমান গনি আর কেশিয়ারের মধ্যে। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে 4 আনা হিসাব দিয়ে, হিসাব ছাড়া কিন্তু আর যত ছুটি নাই। কেশিয়ার সমানে খাতার পা তুলতেই কিন্তু 4 আনা হিসাব নিতেছে না। ওসমান গনি বলতে 4 আনা হিসাব দে, না হলে তোর কিন্তু ছুটি নেই। গরিব চিন্তা করে চিঠির মধ্যে লেখা আছে 2000, আর কেশিয়ার ধরতে পায় না। এই লোক দান করবে মনে হচ্ছে না, কারণ এর মতন কিরকম মানুষ আমি দুনিয়াতে দেখে নাই যে বেটা 4 রাত করে কেশিয়ারকে ছাড়ে না। নবীর কাছে গিয়ে বলতেছে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু তাই বলে এমন কিরকম একটা ভাব পাঠালেন। আল্লাহ রাসূল বললেন আবার যাও, আবার যাও, তুমি কি চিঠি তার হাতে দিছো? বলে হুজুর যেই পরিবেশ দেখলাম চিঠি দেওয়ার সাহস পায় নাই। রাসূল বললেন আবার যাও। নবীর কথা মতো করে সাহাবী আবার গিয়ে থাকে, কেশিয়ারের কপাল ঘেমে টস টস করে ঘাম পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতে 4 আনার হিসাব দে, হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গনি চিন্তা করে 1-8 ঘন্টা হলে যেই ব্যক্তি 4 আনার জন্য কেশিয়ারে ছাড়ে না, ওই আমার 2000 দিবি। নবীর কাছে গেলে নবী আবার পাঠানি দরকার নেই। না খাইয়ে বসে থাকা যায়, কিন্তু না খাইয়ে বারবার ঘোরা হয়। আপনার বলেন তো, আমি দেখেছি আমার এলাকার এক ফকির এক দরজায় ঢুকে করে মাঝখানে 2 দরজা বাদ দিয়ে আর দরজা গেছে। এই দৃশ্য দেখার পর এক ফকিরদের বললাম কেন ভাই এই মাঝখানে 2 বাড়ি বাদ দিলে শুধু আপনি ভিক্ষা করেন? আমি তো নাম তো করি না, তো আপনি শুনে লাভ কি? পাগল মাদক কাকে রাখতে পারে? এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ কি? তখন বলে হুজুর এই 2 বাড়ি এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেকবার বলেছে মাফ করো। যে ব্যাপারটা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির দুনিয়াতে নেই। আমার সময়ের দাম আছে হুজুর, আমার সময়ের দাম আছে। এবারে ভিক্ষা দেয় না, সেই বেতন দাঁড়াবো কেন? এই 2 বাড়ি খেলে তালা দিয়েছে। একটা ফকিরেরও সময়ের দাম আছে না নাই? আপনারা বলেন তো, না খায় বারবার ঘোরা যাবে? সাহাবী চিন্তা করে আমার যদি নবীর কাছে যাই বলে হয়তো আমার ওসমানের কাছে পাঠাই দিলে দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রেখে সাহাবী যখন চলে যাচ্ছে গোপন রাস্তা দিয়ে, তাকে দেখে রাস্তার মোড়ায় হযরত আলী দাঁড়ায় আছে। সাহাবী তাই রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালি ধরে সুবহানাল্লাহ। ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহ সিংহ। হযরত আলী বলতেন ভাইজান অনেকক্ষণ হয়ে দাঁড়িয়ে আছি, এত দেরি করছো কেন? গরিব সাহাবী বলে কি জন্য দাঁড়িয়ে আছেন? বলে তোর যে চিঠি লিখে দিলাম এই চিঠি লেখার কি হাদিয়া নাই? তোর যে আমি চিঠি লিখে দিলাম তুই তো 2000 পাবি, আমাকে 2 টাকা দেওয়া হবে না? আমার জন্য ভিক্ষা করা যাবে না ভাই, কিন্তু হাদিয়া দেওয়া তাই হচ্ছে। তোকে চিঠি লেখা দিলাম সেই চিঠির হাদিয়া নাই। গরিব বলতেছে আপনি টাকা দেখেন তো আমার হাতের টাকার বস্তা আছে, টাকার ব্যাগ আছে না কি আছে? বলে সেটাও তো কথা 2000। এই যে চিঠি, এই দেখ। আমি বলতেছেন চিঠি ফেরতাম করে যাওনি, পর 2 বার 2 বার প্রত্যেকবারে যায় দিকে 4 আনার জন্য কেশিয়ার ছাড়ে না। যেই বেলা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না 2000 দিবে। আলী বলতে তুমি কি মনে করো চিঠি আল্লাহ নবী লিখেছে নিজের ইচ্ছায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ইউহা। রাসূল যা করে নিজের ইচ্ছাই না, নবী যা করেন সব আল্লাহর ইচ্ছা। দরকার কার ইচ্ছায়? আবার যাও, আবার যাও। হযরত আলী জন্মে গরিব আবার গেছে, যা দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনে আমরা শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হিসাব মিলে গেছে। এই কারণে শুকরিয়া আদায় করতেছে। এই চালানার হিসাব যদি না মিলতো তাহলে টাকা দেওয়া অসুবিধা হয়ে যেত। দরকার কথা ঠিক কিনা? কারণ পাই টু পাই হিসাব করে 2.5 টাকা টাকা দেওয়া লাগবে। এর মধ্যে চালানা চলে গেলে জাকাত দেওয়া যাবে না। জাকাত হলো আল্লাহর একটা ফরজ হুকুম। দরকার কথা ঠিক কিনা? ফরজ, এর হিসাব আছে না? হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। এখন গরিব সাহাবী সামান দিয়ে চিঠিখানা ওসমান গনির হাতত দিছে। ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমাতে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, অবশ্যই লেখাপড়া জানেন। চিঠি নিতে তাকে দেখেন আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমাতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠি চুমা দিয়ে বলে, গরিব ভাই এই চিঠি কে পাঠাইছে? গরিব করে সব বলাছে। দুইবার নদীতে কথা বললাম, আবার শুনবার চাই, তাহলে 2000 টাকার অঙ্ক দেখে কি পাগলা হয়ে গেল নাকি? রাগ করে বলতেছে, এই চিঠি আল্লাহ নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমোতে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আমার টাকার দরকার নাই। এর আগে 2 বাড়াইছিলাম, 4.5 জন্য কেশিয়ারকে ছাড়িস না, তুই আমার 2000 কেমনে দিলি? এই কথা বলে গরিব রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করে রাসূলুল্লাহ। পরপর 2 বার গেলাম কেশিয়ারের সঙ্গে ঝগড়া করে 4 আনার জন্য। এরপর হযরত আলীর কর্মে আমার 3বার গেলাম, এ রাসূলুল্লাহ সালাম দিয়ে আপনার চিঠি দিলেন, চিঠি কে বানাইছে? পরপর 3 বার বললাম। এরপরও যখন শুনতে যাই আমি রাগ করে আপনার কাছে নালিশ জানালাম, নবী গো এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বলেন, সাহাবীরে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান যেমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী সাহাবীকে বলতেছে, এমন সময় ওসমান 1 বস্তা টাকা নিয়ে আল্লাহ নবীর দরজায় হাজির। রাসূল বলে, ওসমান চিঠির কারণে 2000 টাকা দিবা, তুমি এত টাকা নিয়ে কেন আমার দরজায় দাঁড়াইছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ প্রথম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়োগ করেছি, আর মনে মনে নিয়োগ করেছি যতবার আপনার পবিত্র নাম আমার কাছে বলবে প্রত্যেকবার 2000 করে টাকার অঙ্ক বাড়াই দেব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে আপনি দান করে দেন। আল্লাহ নবীও কান্দে, সাহাবীও কান্দে, গরিব সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী বলেন, আল্লাহ যে ওসমান আমার নামকে এত ভালোবাসে, নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দেব? রাসূল আল্লাহ বলে, আপনি এমন করে কাঁদবেন না, যে আপনাকে ভালোবেসে আপনার নামে তোমার খাইয়ে 2000 টাকার অঙ্ক বাড়ায় দেয়, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহ তাআলা আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি আচ্ছা ঠিক আছে তো দাও। এখন রুমাল ছাড়া দেওয়ার সময় হয়েছে। ওসমান গনি নবীকে ভালোবেসে খালি নাম যেটা ছিল 2000 করে বাড়াতে, তাহলে আজকে নবীর এই এতিম মাদ্রাসায় আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাষা বলতে রুমাল ছাড়া চলতে দেখেন, এই রুমাল পাতে আছে, সময় অল্প তো ওয়াদও করা লাগবে। আপনাদের কি মনে আছে? মনে আছে রাসূল আমার কাছে কি বলতে, কয়েকদিন ধরে না খাওয়া মারাত্মক ওয়াজ। আরেকটা হলো পিছনে যারা দাঁড়িয়ে আছে, ছেলেরা এই বাবা যারা, তোমরা হয় বসাই দেখতে 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 বসবার করেছিল, এমন একটা ফুল গান করেছে যে প্যানের মধ্যে কি ভরে আসলে বসলে হয়তো না পাঠবি, এই ভয়েরা বসতেছে না। আপনাদের মধ্যে এরকম কোন আল্লাহ বান্দা আছেন যে নবীর এতিম মাদ্রাসাকে, এই মহিলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন? একটা কোরআন শরীফ মাত্র
500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। এরকম কোরআন আল্লাহর বান্দা আছেন, যেহেতু আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের মাহফিলকে ভালোবাসি, আমি মাদ্রাসাকে ভালোবাসি, আমার বাপটাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে একটা 500 টাকার নোট কোরআন শরীফ বাবু দিয়ে দিলাম। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবু 500 টাকা দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ দুনিয়াতে সমস্ত ভেঙে বেড়ান থেকে তাকে হেফাজত করো। আপনজন যদি কবরে যায়, এই দানের উসিলায় তাদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও, ধরে কারণ আমিন। তার কাছে আমার 500 টাকা আছে, যার পকেটে তার কাছে আমার দাবি আছে। 500 টাকা আপনারা দিতে পারবেন না? আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়া। 120-25 জন ছাত্র এখানে থাকে, এতগুলো মানুষের মধ্যে ইচ্ছা করলে আপনারা 120টা কোরআন শরীফ দিতে পারবেন, ইচ্ছা করলে। তার পকেটে একটা হাত দেবেন, আল্লাহকে খুশি করার জন্য কোরআন শরীফ পাবেন, 500 টাকা দেবেন। কত টাকা কত হারে কত দিকে চলে যায়। আজকে যেটা দিবেন আল্লাহ কোরআনের জন্য, এইটা দেওয়ার পরে 1 বছর অন্তত বেঁধে আমার তার কাছে আসবে না। যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন যে 500 টাকা দিবেন? কত দিবেন? মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ 525 টাকা, 550 টাকা, 50 টাকা দান আর 500 টাকা হলো একটা কোরআন। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে কিন্তু মনটা নরম করে, নিচে মায়া আমি বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার 2 বেলা গেছে বেলা। কি নাম বাবা তোমার? মহিবুল্লাহ। মাশাআল্লাহ, মহিবুল্লাহ ছোট্ট বাচ্চা নবীর এই মাদ্রাসায় কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আল্লাহ আসলেই তো দান করা পারে না, আর বাপ হয়তো হাতে টাকা দিচ্ছে। এ মহিবুল্লাহ কে দিল রে? তোমার আব্বু? মাশাআল্লাহ, কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আল্লাহ অসুস্থ ইনার স্ত্রী অসুস্থ, দোয়া চাইয়া 500 টাকা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ কোরআন দান করেন, তাকে পুরো সুস্থতা দান করেন। মাশাআল্লাহ, সাংগঠনের সভাপতি আমার ভাইজান গামছার মধ্যে 100 দিছে, আর কেজে দিছে 400, তার মানে শেয়ার। গামছার টাকাও ভুল দিতে তখন আল্লাহর কোরআনকে মহব্বত করে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত ঠিক আছে। আপনাদের বাপ মা কবরে পায়নি, বাবার কথা মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করেন। একটা কোরআন শরীফের পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিন। 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। তারপরের আদায় শেষ, আমারও কালেকশন শেষ। আপনার তো মা বোনদের ব্যবস্থা করেন, ওখানে কেউ যাবে না? হ্যাঁ, আপনারা উঠেন না, বাজার উঠবেন কেন? অল্প সময়ের মধ্যে লাভ হবে, তার জন্য আপনার ওঠা কথা বলেন। টাকা না দিলে না দিলে ওটা রাখবে কেন? আপনার টাকা দেওয়া ছাড়াও তো মাদ্রাসা চলবে, চলবে না? আপনার তো মাদ্রাসাকে বলতে হবে। আমি যখন নতুন নতুন অসুখ করছিলাম তখন এই সোনার পড়া 2 বার আইছিলাম রাতের বেলা, মনে আছে আপনাদের? তখন কিন্তু ঘুরে তুলেছিলাম নাকি কান্না ছিলাম, সেই সময় আইছে সোনার পড়া। তখন এলাকার কেউ আমাকে চিনতই না, প্রথম বাস করছিলাম সোনার পড়ায়। আপনাদের মনে হয় এরা জানবে না, কিন্তু আপনারা তারা আমার মতো তারা বুঝতেছেন না। সেই সময় ছিল, সেই থেকে আজ পর্যন্ত মাদ্রাসা বন্ধ হচ্ছে। এর কথা না, মাদ্রাসা বন্ধ হচ্ছে, দিন দিন মাদ্রাসার উন্নতি হচ্ছে। তার মানে বোঝা গেল তারা দান করতেছেন না। আপনার দান না করার কারণে মাদ্রাসা বন্ধ হবে না। আল্লাহ যদি কবুল করে অবশ্যই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আরো উন্নতির দিকে চলে যাবে। ঠিক, আপনি দান করবেন আপনার ভালো, আপনি দান করবেন না আপনার খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই যে আমার নূর ভাই যে আপনাকে চেয়ারম্যান সাহেব আগামী দিন টেলিভিশন করতেছে, উনি যে কোরআন থেকে তেলাওয়াত করলেন,
আল্লাহ বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিহাকুমুল মাউত ওয়া ইয়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন আপনার কাছে আসবে না, মৃত্যু আমাদের কাছে আসবে না, ওই সময় আপনার কি বলবেন? আল্লাহ আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু আসবে আমি জানি না, আল্লাহ এত নিকটে আমার মৃত্যু আছে আমি জানি না। এই মৃত্যুটা 1-8 বছরের জন্য আমার কাছ থেকে সরে নিয়ে যাও, কিন্তু সময় জন্য আমার কাছ থেকে সরে নিয়ে যাও, আমার যা আছে সব তোমার দিয়ে দেবো। দেখছেন আমার যা আছে, তখন আপনার একটা সল মানে 100 গেলে সারা মরে যাচ্ছ তা সেরে করতেছি, তুই কেমনে করলি? আমার যা আছে তোর কিছুই লাগে, তুই যে বললি আমার যা আছে সব আল্লাহ দেবো। আরে পাগলা, আল্লাহর বলেই তো দিছিল আমানত করো, কিন্তু তুই নিজের মনে তোরা ইচ্ছা মতো চলছিস। আজকে মৃত্যু দেখে তুই আল্লাহ দিবার চাস, আল্লাহর কোনো কিছু দরকার নাই, বরং তুই দরকার। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর করোনা আয়াতে আপনাদের বিশ্বাস হয় না? সবাই একই কথাই বলবো ভাই, একটু খেয়াল করেন। আল্লাহ নবী বললেন, ওসমান তোমার এই ভাই আজকে 3 দিন হলো না খেয়ে আছে, তোমার ভাইকে তুমি কিছু দিবার পারবে না? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আজকে 3 দিন হলো না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে সামনে কাটায় বসে আছে, এটা তো তুমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। আপনার বলেন তো, অর্থমন্ত্রী যে কথা বলতেছে এ কথা কি ঠিক? যে আমার ভাই আজকে 9 দিন হলে না খেয়ে আছে, তাহলে সামনে কাটার জন্য উঠে পাচ্ছেন না। এই যে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে পৌঁছাই দিতাম। অর্থমন্ত্রী ওসমান গনি কথা যখন বললেন, রাসূল বললেন, আজকে তুমি বসে বসে নামাজ পড়ো, আজকের দিনে তুমি বসে বসাই কি বসে বসাই নামাজ পড়ো, খারাপ হয়ে পারবে না, বসে পড়ো। কিন্তু নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন জবাব দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। ওসমান কি কম দিবি? কথা কয় না, কম দিবি না বেশি দিবি? বেশি দিবি। এমন আর কোনদিন তোমাকে না খেয়ে থাকা লাগবে না। এই কথা শোনার পরে সাহাবী জোরে জোরে কান্দে, এতক্ষণ কাঁদছে, আস্তে আস্তে এবার কাঁদতেছে জোরে জোরে। রাসূল বললেন, কি ব্যাপার? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন জবাব দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, এই কথা শুনে তুমি কাঁদতেছো কেন? তাহলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নামাজ যখন দাঁড়াই তখন আল্লাহর কাছে একটা ওয়াদা করি, ইয়া কানা বুঝু ইয়া কানা সাই, আমি গোলামি করি কার? আমি চাই কার কাছে? আমার ঈমানটা এই পর্যায়ে আছে, দরকার হলে আমি না খাইয়া খাইয়া মরে যাবো, না খাইয়া খাইয়া মরে যাবো, কিন্তু আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ দিবার পারবে, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবার পারবে, ততক্ষণ আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোন ওসমানের দরবার যাব না। আপনার এই কথাটা খেয়াল করছেন? কয়েকদিন হলে না খাওয়া, 3 দিন হলে না খাওয়া, সেই ব্যক্তিরা বলতেছে আমার ঈমান আমাকে এতটুকু পর্যন্ত পৌঁছায় দিচ্ছে যে আমার বিশ্বাস বলতেছে আল্লাহ আমাকে দিবে। দিবে কে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিবে এই বিশ্বাস আমার ঈমানের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে আমি না খেয়ে একে মরে যাবো, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের দরবার আমি যাব না। এই কথা যেই মাত্র সাহাবী বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে। আজকে আসরের নামাজ, কথাটা কে বলতেছেন? রাসূল বলতেছেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এখন কয়টা বাজে? এই কয়টা বাজে? 3:39, 40। কয়টার সময় আসরের নামাজ হয়? আচ্ছা 4টায় নামাজ, কিন্তু 2-4 মিনিট একটু দেরি হয়, সমস্যা হয়। কারণ রাসূল বলতেছেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। ইমাম ইচ্ছা মতো নামাজ, ইচ্ছা মতো, ইমামের ইচ্ছা মতো সময়ের মধ্যে, সময় ছাড়া না, সময়ের মধ্যে 2-4 মিনিট আগেও হতে পারে, পরেও হতে পারে। ইমাম জুমার দিন ইমাম সাহেব একটা গুরুত্বপূর্ণ বয়ান শুরু করেছে, হয়তো আপনারা জানেন 1টায় খুলতে হবে, 1টায় খুলতে দেওয়া হয়েছে, কিন্তু ইমাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, আলোচনায় একটু 10-5 মিনিট একটু বাইরে গেছে, 1:20 বাজছে, কিন্তু মধ্যে একজন এসে
ব্যবসা বাণিজ্য করে, আর কেন দোয়ার কথা নেই। প্রথমে বলছে ব্যবসা বাণিজ্য, আসলে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমি। তারপর যে ব্যাপারে দোয়া চাইছে সকলের ব্যাপারে হতে আল্লাহ দোয়া কবুল করুন, সকলে বলে আল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা ভাই জান, একটু মনোযোগ শোনেন, মন অন্যদিকে দিয়ে। তো ইমাম সাহেব একটু কথা বলতে বলতে 5 মিনিট চলে গেছে, মানে না এরকম গরম ঘড়ির দিকে টাকা না রাখতে ঘড়ির দিকে দেখবেন না, সময়ের জ্ঞান নাই। আপনি খুঁজলে দেখেন তো, যে ব্যক্তি বলেছে হুজুর ঘড়ির দিকে টাকা সময়ের জ্ঞান নাই, ওই কিন্তু সবার শেষে বসে যাচ্ছে, ওই কিন্তু আগে আসে না। জুমার দিনে মসজিদে কখন আসা লাগবে অনেক মুসল্লি এটাও জানে না, অনেক মুসল্লি জানে না জুমার দিনে মসজিদে কখন আসতে হবে। জুমার দিনে মসজিদে আসা হলো ফরজ কখন, জুমার নামাজ তো ওয়াজিব তারই বড় ফরজ, কিন্তু জুমার দিনে মসজিদে আসা কখন ফরজ? আল্লাহ কোরআনে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে যখন আযান হবে জুমার দিনে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ফাসআউ মানে কি হাঁটাও না দৌড়াও না, মাঝখানে তোমাকে অতি তাড়াতাড়ি মসজিদে আসতে হবে, হুকুমটা। কিন্তু পরে আসা অসময়ে জ্ঞান, যে সময় আসা লাগবে সে আসে নাই, পরে সেটা হুজুর ইমাম মানে কি তোমার কর্মচারী না, ইমাম মানে হবে তোমার নেতা। যেই বেটা ইমামকে হুমকি দেয়, ইমামকে গরম দেখায়, ওই বেটার নামাজ ওই ইমামের পিছনে হবে না। কারণ ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি কি বলবেন, একটু দায়িত্ব ইমাম, এই ইমামকে আপনি অনুসরণ করে, ইমামকে আপনি অনুসরণ করেন। ইমাম আল্লাহর দল করে, আপনি কার দল করেন? কথা বল না কেন, ইমাম কাজ করে। কারণ আপনি যে বললেন ইমামকে আমি অনুসরণ করি, কারণ অনুসরণ মসজিদের মধ্যে করতে হবে না, সমাজের মধ্যেও ইমামকে অনুসরণ করা লাগবে। ধরে কারণ ঠিক ঠিক না, আজকে আমরা মসজিদের মধ্যেই করতে চাই না ভাই, মসজিদের মধ্যেই করতে চাই না, সমাজের মধ্যে কখন করব? মসজিদের মধ্যে ইমামকে অনুসরণ করবেন। ইমাম যেই দল করে আপনি মুসল্লি হয়ে সেই দল করবেন। ইমাম করে আল্লাহর দল, মুসল্লি করে শয়তান দল। আপনি যত ইমামের পথে নামাজ পড়েন, একটা নামাজ আপনার কবুল হবে না। ইমাম যেই দল করবে আল্লাহর দল আপনাকেও করা লাগবে, বলে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, আল্লাহ আজকে আসরের নামাজ দেরিতে হবে। কথা বলার পরে নবী আমার আস্তে আস্তে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। যে সাহাবী বসে আছে সামনে কাতারে, নবী মেহরাব ছেড়ে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দিচ্ছেন, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাবেন? হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি দুর্বল সাহাবীর সাথে কথা বলেন, আপনি হুকুম দেন আমরা দুর্বল সাহাবীকে আপনার সামনে হাজির করে দিব। মানে সাহাবী কোথায় আছে? নবী আছে মেহরাবে, আর সাহাবী আছে সামনে কাতারে। ওই এই ছোট্ট না মসজিদ না, তো মসজিদ অনেক ছোট মসজিদ, এক ভক্ত সাহাবী নবীর ভিতরে নামাজ পড়ে, চিন্তা করে দেখেন। এই জন্য নবী কি করতেছেন, মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যাওয়ার জন্য কেমন পা তুলেছেন, আর ওমর ফারুক নবীর জুব্বা ধরে বলতেছে হুজুর আপনি যাবেন কেন? আপনি কেন যাবেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন হুকুম দেন? আপনি কেন হুকুম দেন? পথ আমরা ঘুরে আপনার কাছে আনতেছি। সঙ্গে সঙ্গে রাসূল বলে ওমর তোমার দুই চোখ দিয়ে এই দুর্বল সাহাবীকে দেখতেছো, এই দুইটা চোখ বন্ধ করে দাও। তোমার দুই চোখ দিয়ে যে দুর্বল সাহাবী দেখতেছো, এই দুইটা চোখ বন্ধ করে দাও। আল্লাহ নবীর কথা মতো হযরত ওমর দুই চোখ বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে নবী বলেন ওমর ইয়ানজুরু বিনুরিল্লাহ, দুই চোখ দিয়ে না, এবার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখো। ওমর ফারুক অন্তরের চক্ষু দিয়া ওই দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, হযরত ওমরের দেহ থরথর করে কাঁপতেছে। এক সময় হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। প্রত্যেকটা সাহাবী ওমরকে তোলার জন্য অস্থির হয়ে গেছে। সবাই ওমরকে পড়ে যাও, ওমরকে তোলার জন্য যখন ব্যস্ত, রাসূল বললেন ওমরকে তোমরা কেউ কষ্ট করো না, এক সময় ওমর নিজে উঠবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দুর্বল সাহাবীর দিকে ওমর ফারুক নজর দেওয়ার পরে এরকম থরথর করে কাঁপতে কাঁপতে কেন পড়ে গেল? রাসূল বললেন এটা আমি বলবো না, এটা তোমরা ওমরের মুখেই শুনে নিও। বলে দাও সুবহানাল্লাহ। ওমর ফারুক চোখ বন্ধ করে অন্তরে চোখ
চক্ষু দিয়ে দুর্বল সাহাবীর দিকে কি দেখলো, যেটা দেখার পরে থরথর করে উমর পড়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর উমর কেন পড়ে গেল? রাসূল বলেন, আমি বলবো না, এটা উমরের কাছ থেকে তোমরা শুনে নিও। আচ্ছা বলেন, উমর কি বলেছে আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলেন, শোনার দরকার আছে না নাই? জান, আজকের আলোচনা হলো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ, এই দুইটার মাধ্যমে চাইতে হবে কার কাছে, এইটা নিয়েই কথা বলতেছিলাম। কিন্তু এখানে যে পাঁচজন যে ভোটটা দেওয়া হবে এই মুহূর্তে, তখন সামনে কয়েকজন লোক আরো বসেছিলেন, এখন বসে আছে, আবার অনেকে দাঁড়িয়েও আছেন। এই সময় মাদ্রাসার প্রসারের জন্য যে পাঁচজন মেয়ে ভোটটা পাবে তাদের অভিভাবককে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই পাঁচজন যারা ভোটটা মেয়েরা পাবে, তাদের তো মেয়েরা এখানে আসতে পারবে না, তাদের অভিভাবক যারা এসেছেন তারা আমরা স্টেজে আসেন, তাদের হাতে আমরা ভোটটা দেবো। জনগণ দেখবে এখানে মেয়ে ভর্তি করালে সেই মেয়ে কোরআনের হাফেজ হয়, আলেমা হয়। এই জন্য আপনারা আসেন, আল্লাহ রাস্তা আসেন। নাম বলা লাগে তো, মেয়ের নামটা বলে, মেয়েদের নাম বলে। আপনারা উঠবেন না কেউ, দেখেন দেখেন এই মাদ্রাসা থেকে কি উৎপাদন হচ্ছে দেখবেন না। আপনার টাকা পয়সা দান করেন মাদ্রাসায়, দেরি করেন না, সময় দিনকাল করেন। ছাত্রীর নাম হাফেজা মোসাম্মদ সাদিয়াতুন নেসা, পিতা আব্দুল সালাম, গ্রাম বাড়িয়া। দ্বিতীয় নম্বর হাফেজা মোসাম্মদ তানহা সিদ্দিকা, পিতা হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক, গ্রাম সাতনি। এরপরে আসবে হাফেজা মোসাম্মদ মারিয়ম আক্তার, পিতা মোহাম্মদ মুমতাজুর রহমান, গ্রাম জিয়ানগর দক্ষিণ পাড়া। এরপরে আসবে হাফেজা মোসাম্মদ মাইমুনা আক্তার, পিতা হাফেজ হায়দার আলী, গ্রাম মর্তুজাপুর। এরপরে আসবে হাফেজা মোসাম্মদ সুমাইয়া আক্তার, হুমায়রা আক্তার, পিতা মোহাম্মদ মুবারক হোসেন বাড়ি, গ্রাম ইসমাইলপুর। এরপরে আসবে আলেমাদের পক্ষ থেকে মোসাম্মদ বুশরা আক্তার, পিতা মোহাম্মদ বাবু হোসেন, গ্রাম বারোইল। এরপরে আসবে আলেমাদের পক্ষ থেকে মোসাম্মদ মাইমুনা আক্তার মুক্তা, পিতা মোহাম্মদ মঞ্জুর রহমান, গ্রাম তালোরা। আলহামদুলিল্লাহ, কি দেখলেন? দুইটা আলেমা, 5টা 30 পারা কোরআনের হাফেজা। মেয়েরা তো গন্ডগোলের হাফেজ, ঠিক কিনা বলেন? কিন্তু এই সমস্ত মেয়েরা হলো কোরআনের হাফেজ। আল্লাহ যাদের সিরের মধ্যে কোরআন আছে তাদেরকে আমরা দোয়া করি মা ফাতেমার সঙ্গে কবুল করুন, ধরে দেন আমিন। যারা আলেমা হচ্ছে মা আয়েশার সঙ্গে আল্লাহ তাদের কবুল করেন, ধরে দেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রী যখন ভর্তি করা হয়, ভর্তি করার পর থেকে তাদেরকে শুধু কোরআনের শিক্ষা দেওয়া হয় না, মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পর্দার শিক্ষা। ধরে দেন কি শিক্ষা? পর্দা আছে বলেই আজকে মেয়েরা এখানে আসতে পারবো না, ঠিক কিনা বলে? তাদের কেমন শিক্ষা দেওয়া হয়েছে? তারা পর্দার ভিতরে থেকে আল্লাহ কোরআন নবীর হাদিসকে শিক্ষা গ্রহণ করবে। আপনারা মাদ্রাসায় 2-4 টাকা শুধু দান করলেই হবে না। আজকে আপনাদের এই জিয়ানগর থেকে একটা মেয়েকেও তো আমরা বোকা দিতে পারলাম না, জানলাম? এবারে নাম শুনলেন কোন গ্রাম? আছে, একটা আছে, মাশাআল্লাহ। যাক, গ্রামের লোকেরা আগে খেয়াল করবেন যে আপনাদের মেয়েদেরকে এখানে দিবেন, আপনাদের আর কোনো চিন্তা নাই। এই মাদ্রাসা থেকে আপনার মেয়েদেরকে সঠিক শিক্ষা দেওয়া হবে। প্রত্যেকটা মেয়েরা ফাতেমা আয়েশার মতো আল্লাহ কবুল করুন, ধরে করেন আমিন। আল্লাহ রাসূল বললেন কিছুক্ষণ পরে, ওমর ওমর তুমি চোখ বন্ধ করে দেখলে কি দেখলে? যেটা দেখার পরে
পরে কাঁদতে কাঁদতে তুমি পড়ে গেলে। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন ওমর দুর্বল দুর্বল সাহাবীর দিকে তুমি দুই চোখে দেখো না, অন্তরে চোখ করিয়া দেখো। আমি দুই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই দুইটা চক্ষু যখন বন্ধ হবে তোমরা মনে করো না ওই ব্যক্তি অন্ধ হবে। দুই চক্ষু যখন বন্ধ হবে তখন মনে করো না সে অন্ধ হবে। আপনার দুই চক্ষু বন্ধ করছেন বুঝলি, আপনাদের কি মনে হয় দুই চক্ষু বন্ধ হলে দেখা পায় না? কি দেখা পায়? আমার এক বন্ধু বগুড়া রহমাননগর একটা বাড়ি করছে, মাঝে মধ্যে আমাকে মোবাইল করে বলে, দোস্ত তুমি তো বড় বক্তা হয়ে গেছো, আমি একটা বাসা করছি, তুমি একদিন এসে একটু দোয়া করে দিও। তা আমি ওর বারবার বলার কারণে একবার গেলাম, তাই দেখলাম বাসার জরুরি কথা যে একটা গেট বানাতে, গেট সোনালী রঙের একটা গেট বানাতে, গেট দেখে এখন আসতে হবে। আমি বললাম, দোস্ত এই বাড়ি কি তাহলে তোর? ওই বারবার খালি আমাকে শিক্ষিত মানুষের একটা কথা হলো, আমি তো কি দোস্ত এটা বাড়ি, তোমাকে আমি দোয়ার জন্য আনছি দোস্ত, আর তুমি এসে আমাকে ডিমোশন দিলে, এটা বাড়ি। এই বললাম, দোস্ত তাহলে এটা কি বলে? এটা বাসা, গ্রামের হয় বাড়ি, আর কোটি কোটি টাকা খরচ করছি, এটা বাড়ি। আসলে বাড়ি বললে মানুষ মনে করে ডিমোশন, আর বাসা বললে প্রমোশন। আমি বললাম, দোস্ত তোমার এই বাসা থেকে আমার একটা কথা মনে পড়তেছে। বলে, কি কথা? বলে, আব্দুল আজম একটা গান গাইছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনার বলতে আব্দুল আলী আজকে 50 বছর আগে একটা গান গাইছে, এই গানের মধ্যে কি বুঝাচ্ছে? যে এই পারে যেগুলো আছে সব কি বসত বাড়ি, ধরে গেলে এই পারে সব কি, আর ওই পারে ওই গান কিন্তু এখানে গান হিসাবে শোনে, কিন্তু গানের মধ্যে ঢুকে দেখেন আব্দুল আলী বুঝাইছে দুনিয়ায় যতই অট্টালিকা নির্মাণ করো এই জায়গায় কোনোদিন বসতি করতে পারবা কিন্তু চিরস্থায়ী ভাবে থাকতে পারবা না। ধরে গেল ঠিক না? কিন্তু ওই পারে যখন যাবা তখন আল্লাহ তোমাকে একটা চিরস্থায়ী দিবে বাসা, সেই বাসার নাম হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমি যখন ওদের বুঝাই দিলাম তখন বলতে আসলেই তো চাই, আমরা তো এখন বাসা বাসা করে পাগলা হয়ে যাই। পাগলা গ্রামে তোমার বাড়ি আছে, আছে তো গ্রামের বাড়িতে তুমি থাকতে চাও, মাঝে মধ্যে বেড়াবার যায় ভাই, আর গ্রামের বাড়ি ভালো লাগে না। গ্রামের লোকেরা বলে, ভাই এত বছর পর আইসেন, একটা রাত থাকে, তখন আপনি কি বলেন? মানে আমার বাসার যাওয়া লাগবে, আমার বাসার যাওয়া লাগবে, এ বাড়ি আমার ভালো লাগবে। তার মানে বোঝা গেল মুমিন মুসলমান যারা হবে তারা দুনিয়াতে আসার পরে তারা যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। ধরে যাওয়া দিচ্ছে না। আপনি শহরের বাসা বাদ দেন, এখন গ্রামে আসেন, আপনি কি থাকার চিন্তা করেন না যাওয়ার চিন্তা করেন? কথা হয় না রে, মানে কথা নয়, যাওয়ার চিন্তা করেন না যে দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা, এসে কি থাকবে থাকতে যায়। যে মশান্তর বাড়ি বানাচ্ছেন মনে করছেন আমাদের যাওয়া লাগবে না। আমি আমার দোস্তরে বললাম, চোখ বন্ধ করো, আমি তোমার একটা গজল শোনাই। ওর বাসার সামনে চোখ বন্ধ করে একটা গজল ওর কানে কানে কইলাম, দেখো তো কিছু দেখা যায় কিনা। পরে দোস্ত চোখ বন্ধ করলে কি দেখবো? আরে বন্ধ কর না, আমি জোর করে চোখ বন্ধ করে আমি কাছে একটা গজল খাচ্ছি। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার খবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার খবর। খেয়াল করেন, আমরা চোখের দিকে তাকিয়ে দেখি চোখের পাতা ভিজে কালি বাজাচ্ছে। আমি বললাম, দোস্ত আমি চোখ খোলো। যে বলছি চোখ খোলো, ও চোখ খুলে না। বলে, ভাইদের চোখ খুলে যা দেখেছি সব হলো নকল, আর চোখ বন্ধ করে যা দেখলাম সেটাই হলো আসল। যে দুনিয়াতে থাকতে পারবেন না সেই দুনিয়ার বাড়ি নিয়ে পাগল হয়ে গেলেন। মৃত্যুর পরে সেই কবরে আপনি যাবেন, কমপক্ষে ওই কবরে 50,000 বছর আপনাকে থাকা লাগবে। এইটা চোখ করে দেখা যায় না, এটা চোখ বন্ধ করলে দেখা যায়। চোখ বন্ধ করেন, দেখতে পাবেন অনেক কিছু। রাসূল বললেন, তখন আর দুনিয়ার লাইটের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না। চোখ বন্ধ করলে এমন একটা চক্ষু পড়ে যাবে, এই চোখের নাম হলো অন্তর চোখ। এই চোখ আল্লাহর নূর দিয়া দেখবে। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আমি দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র নজর করে
করেছি, আমি তখন দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ঈমান এত বিশাল একটা ঈমান, যদি আসমানের সূর্যটাকে গায়েব করে দেওয়া হয় আর ওই দুর্বল সাহাবীর ঈমানটা যদি আসমানে লাগানো হয়, এই সূর্যের চাইতেও ওই সাহাবীর ঈমানের আলো অনেক বেশি হবে। রাসূল বললেন এই ঈমান অর্জন হবে শুধুমাত্র নামাজের মাধ্যমে। আর সেই নামাজের মধ্যে যদি ধৈর্য থাকে, ধরে কোন কি থাকে, কথা হয় না। আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনার বলেন তো মসজিদে আসাই নামাজ, মসজিদে ঢুকে মসজিদের মধ্যে ঢুকে টাইম নাই তো, ঢুকে নামাজ নিয়োগ করতো। আপনারা বলেন তো সাইকেলের পেডেল মারতে মারতে কেউ যদি সাইকেল পেডেল বন্ধ করে, পেডেল মারতেছে, এই পেডেল মারতে হঠাৎ পেডেল বন্ধ করছে, আপনার বলতো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? আগে যে পেডেল মারছেন, এই পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে একটা গতি তৈরি হচ্ছে। এই গতি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ সাইকেল বন্ধ হবে না। এখন পেডেল মারতে মারতেই আপনি দুনিয়ার মহব্বতের পেডেল মারতে মারতেই আসে মসজিদ। আল্লাহু আকবার। এটা আমাদের নিয়োগ করছেন, নিয়োগ করার পরে মন বলতেছে তুই যে তাড়াতাড়ি আমাদের নিয়োগ করলি, দোকান যে বন্ধ করে দিস। আমি এখন চিন্তা করতে যেটা নিয়োগ কর্ম চাকরি তখন আসতে করে এক হাত খুলে আপনার বলেন তো নামাজ আছে না গেছে? এই জন্য আল্লাহ বলতেছেন মসজিদে আইসাই নামাজ পড়লে হবে না, আগে মনকে মসজিদ বানানো লাগবে, তারপর নামাজের নিয়ত করা লাগবে। ধরে কথা ঠিক কিনা? তোমার মন দুনিয়ার মহব্বতে পাগল করে আল্লাহু আকবার। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়েন, পরীক্ষা পাস করতে পারবেন না। পরিবারে গেলে ঘুরে ঘুরে পড়া লাগবে। ধরে কথা ঠিক কিনা? কোয়া কিরকম, খাওয়া কিরকম, দোয়া কিরকম, এগুলো অক্ষরের সাইজ দেখে তারপরে আপনি চোখ বন্ধ করে নিশ্চয় করবেন। তাহলে না ভাই আপনার মধ্যে একটা বই যদি কেটে দেয়, আপনার বলতে কোয়া লাগতো, কোয়া কিরকম আমি তো দেখিনি, তো কোয়া খালি মুখস্থ করছি, জিনিস ভিতরে পয়ের সাইজ দেখে দেন, আপনি লিখতে পারবেন। এই জন্য নামাজ খালি বললে হবে না, নামাজ ধরতে হবে। আর নামাজ ধরতে গেলে ধৈর্য লাগবে, আর ধৈর্য আর নামাজের ভিতরতে যা যাবে আল্লাহ আপনাকে তাই দেবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুক, সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আচ্ছা, 1900 স্কয়ার ফুট একটা মাদ্রাসায় মহিলা মানুষ একটা ছাদ করা হবে। এই ছাদটা যখন শুরু করা হবে তখন আপনারা সবাই সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ রাখলাম, দেওয়ার মালিক আপনি না আল্লাহ। আল্লাহ যদি আপনি না দেন আপনি কেমনে দিবেন? এই জন্য সবাই নিয়োগ করেন, আপনার সবাই এই মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য সিমেন্ট দেবেন। এখন তো হচ্ছে চারদিকে আজান হয়ে গেছে, আজানের মধ্যে বাস করলে অনেকে বলবে ও আগে না নামাজ আগে, দরকার নাই ফতুয়ার মধ্যে 10টা কোরআন শরীফ দান করছে ওনার সবার জন্য দোয়া করা হবে। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام আয় আল্লাহ দিনের বেলা কাজকাম বাদ দিয়া তোমার বান্দা বান্দীরা আজকে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আশ্রয় বিশেষ করে নামাজের উপরে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আল্লাহ করে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যতগুলো হাজত আছে আল্লাহ গায়েব থেকে তুমি পুরা করে দাও। আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো, আলেমান আমাদের কবুল করো। যার দুই হাত পছন্দ করো সেই দুই হাতে আজকের মাহফিলকে কবুল করে
আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে শুনেছে, আমি রাস্তায় পর্দা কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ আমরা দোয়া করি সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।